আচ্ছা স্যার, অনেক পুরনো একটা ভিডিওতে হ্যাঁ, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ভিডিওতে হুম, একজন কমেন্ট করেছে। ওই ভিডিওটা হুম, হলো ইনভাইটের শুরুটা কিভাবে মানে করবেন, ইনভাইটের শুরু কিভাবে করবেন। ওই ভিডিওটাতে একজন কমেন্ট করেছে টাচ দ্য ড্রিম। হুম। ওই ওখান থেকেই কমেন্টটা এসছে যে স্যার, টিমের ভেতরের হতাশা দূর করব কিভাবে? মানে টিমের কি ভিতরে যে হতাশা দূর করব হ্যাঁ, কিভাবে? হতাশা কিভাবে দূর করবো? যে টিম তো ধরুন একটা টিম আছে, হুম, হ্যাঁ, ঠিকঠাক কাজ করছে না, আমরা টিম গড়ে নিচ্ছি, তাদেরকে এগিয়ে মানে এগিয়ে এগিয়ে যাচ্ছে না টিম, বা তারা ঠিকঠাক কাজ করছে না, হ্যাঁ, হয়তো মানে কিছু ফলো করছে না জিনিসগুলো, এগিয়ে যাচ্ছে না। তো তাদেরকে তাদের মধ্যে কীভাবে হতাশা দূর করা হবে? মানে তারা কোথাও না কোথাও ভাবছে এরকম যে কাজটাই করতে পারবো কি পারবো না, এরকম কিছু কিছু জিনিস নিজের মানে টিমের মধ্যে লেগে আছে। তো সেই জায়গায় টিমকে কীভাবে মানে তাদের মধ্যে হতাশা কীভাবে দূর করা যায়, একটু বললে মানে খুবই ভালো হতো। দেখো অ্যাকচুয়ালি যেটা প্রবলেমটা হচ্ছে যে টিমকে আমরা মানে টিম তো তৈরি করে নেই। টিমটা তৈরি করার পর টিমকে আমরা সিস্টেম অনুযায়ী আমরা গাইড করি এবং সিস্টেম অনুযায়ী তাদেরকে মোটিভেট করি এবং সব দিক দিয়ে সার্ভ করার চেষ্টা করি। তো হুম। আলটিমেটলি কোথাও না কোথাও এই মেসেজটা মানে এটাই জানতে চাইছি যে টিমকে আমরা চারিদিক থেকে গাইড করছি করছি, কিন্তু টিম হতাশ হয়ে যাচ্ছে, মানে হতাশ হয়ে একটা যাচ্ছে। দুশ্চিন্তায় ভুগছে যে হুম, আদবে বিজনেসটা হয়, এখান থেকে কি সাকসেস হওয়া যায়। হুম, বা এটাও হতে পারে যে সেই টিমকে হয়তো যেভাবে গাইড করছে হুম, সেটা তারা সেই গাইডলাইনগুলো ফলো করছে না, হুম। এটাও হতে পারে। হ্যাঁ, এমনও হচ্ছে যে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, হবে কি হবে না। হবে কি হবে না। আচ্ছা, এটার মধ্যে বলি এটা অ্যাকচুয়ালি টিম হতাশ হওয়ার কারণ দেখো, একটা জিনিস আমাদের কাছে যে কি আছে, আমাদের কাছে একটাই ক্ষমতা আছে যে আমরা পজিটিভটা আমরা টিমের মধ্যে বা আমরা যেটা জানি সেটা টিমের মধ্যে আমরা সার্ভ করি সার্ভ করে বা দিই। সার্ভ করে দেওয়া অন্যের মধ্যে। হুম, হুম, ঠিক আছে, এবার অন্য মানুষ সেটা কতটা নিচ্ছে কিভাবে নিচ্ছে সেটা যেমন তার উপরে ডিপেন্ড করে, তেমন হুম, ঠিক তোমার উপরে, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপরে বা তোমার কথাবার্তার বলার ধারণার উপরে হুম। সেগুলোও ডিপেন্ড করে ডিপেন্ড যে করে। সে মানুষটা তোমার কথাবার্তাগুলোকে কতটা গুরুত্বভাবে নিচ্ছে। গুরুত্বভাবে নিচ্ছে। মানে এখানে চলে আসছে কি লিডারশিপ। লিডারশিপ। তোমার টিম তৈরি হয়ে গেছে মানে তুমি একজন লিডার কিন্তু। হ্যাঁ। আচ্ছা, লিডারের ভূমিকা কি বলো তো? লিডারের ভূমিকা হলো যে কঠিনতম কঠিন পরিস্থিতির মধ্যেও হুম। নিজেকে টিকিয়ে রাখা, টিকিয়ে কঠিনতম রাখা। কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। হুম, চারিদিকে হতাশা থাকবে, হুম, চারিদিকে হতাশা নিরাশা চারিদিকে থাকবে এবং তোমার পার্সোনাল জীবনেও অনেক কিছু প্রবলেম থাকবে, কিন্তু সেই প্রবলেমগুলোকে তোমার চোখে মুখে ফেস মানে নিয়ে, চোখে মুখের মধ্যে নিয়ে তোমার টিমের সঙ্গে মিট করলে হবে না। হুম, টিমের সঙ্গে তোমাকে মিট করতে হবে একটা এক্সাইটমেন্ট নিয়ে। দেখো, আমি যদি এইরকম বলি আমরা একদিন সাকসেস হব, হুম, এইরকম ভাবছি, আমরা যদি এই কাজটা করতে পারি না বা এই কাজটা ঠিকঠাকভাবে এই সিস্টেমগুলো ফলো করে যাই না, আমরা অবশ্যই একদিন সাকসেস হব। যে হ্যাঁ, এই যে দুটো কথার মধ্যে দম, একদম। আমার মধ্যে হতাশা অনেক ঢুকে আছে, আমি এর জন্য বলছি এই বিজনেসটা করলে আমরা একদিন অবশ্যই সাকসেস হব। হুম। আর এই বিজনেসটা যদি আমি করি না এই সিস্টেমগুলো ফলো করে, 1-2 বছরের মধ্যে সাকসেস অবশ্যই হব। তো হুম। দুটো কথার মধ্যে কতটা দম আছে? অনেকটা ইয়ে তো তো আছে। এর জন্য তোমার জীবনে তোমার ধরো তুমি লিডার, টেক দ্য ড্রিম না কে স্যার, মানে হুম। উনি কমেন্ট টাচ দ্য জানিয়েছে ড্রিম। টাচ দ্য ড্রিম। তো অ্যাকচুয়ালি দেখুন ওনার মধ্যে বা যাদের যে টিম কাজ করছে না বা করছে না, অ্যাকচুয়ালি তাদের লিডারশিপের প্রবলেম আছে। লিডারশিপের কী প্রবলেম আছে যে আমরা টিমকে সার্ভ করছি কিন্তু জিনিসটাকে, যে আমি তাকে এক অমৃত দিতে যাচ্ছি, কী দিতে যাচ্ছি, তাকে আমি তার সারা জীবনের একটা ইনকাম সোর্স দিতে যাচ্ছি, তাকে হুম। ইনকাম, সে ইনকাম করতে চাইছে বা তাকে আমি একটা ইনকামের রাস্তা দেখাতে যাচ্ছি। আমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত, আমার হুম। কথাবার্তা কীরকম হওয়া উচিত, জিনিসটা একদম, বুঝতে হবে আগে। একদম। আমি দাতা হয়ে গেছি তার কাছে, কিন্তু হুম, আমি কিন্তু তার কাছে চাইতে যাইনি যে তুমি আমার টিমে আসো, তার আমি তোমার দৌলতে আমি আমি 2 টাকা 10 টাকা কামাবো, হুম, আমি বড় হব তুমিও বড় হবে, আমি কিন্তু ওটা চাইতে যাইনি। হুম, আমাকে এটা মাথায় রাখতে হবে, আমি অ্যাজ এ টিমকে তার রাস্তা, তাদের জীবন গড়ার রাস্তা দেখাতে যাচ্ছি আগে। হুম, তাহলে আমার মধ্যে সেরকমই কনফিডেন্স থাকতে হবে। জিনিসটা বুঝতে পারছো কি? হুম, হুম। মানে এখানে মেন ভূমিকা হচ্ছে তোমাকে লিডার, তোমাকে সবসময় অলওয়েজ পজিটিভ মোটিভেট, অলওয়েজ পজিটিভ থাকতে হবে এবং নিজের মানে নিজের টিমকে ডিসিশন দিয়ে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে। নিজেকে নিয়ে যেতে হবে। এখানে আরেকটা প্রবলেম কি হয় স্যার, হ্যাঁ, অনেক সময়
যখন মানে বলে যে আমরা হয়তো কোনো সময় নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে সমস্ত মানে যারা আমাদের টিম হ্যাঁ যখন মানে কখন ডিমোটিভেট ফিল করে যে তোর কাছে তো মানে কিছু নেই, বা মানে আপলাইন যে আসে যে ওনার কাছে তো কিছু নেই, আমাদের কাছে কেন এসে এইসব কিছু শোনাচ্ছ, আমরা পারবো কি পারবো না, বা তুমি সেগুলো অ্যাচিভ করেছো কি মানে করছো না, হ্যাঁ, যে তুমি কি করেছো জীবনে, এইসব কিন্তু সিচুয়েশনগুলো এসে টিম কিন্তু অনেক সময় ডিমোটিভেট হয়ে যায়। অ্যাকচুয়ালি এই কারণে হয়, টিম এই কারণে ডিমোটিভেট হয় যে তুমি জীবনে কি করতে পারছো না, কি করছো তুমি জীবনে, সেটা কখন মানে এটাও যে বলার পাওয়ারটা তুমি দিয়েছো, কিন্তু কীরকম বলার পাওয়ার আমরা দিয়েছি টিমকে। অ্যাকচুয়ালি দেখো, টিমের পিছনে এখানে আমি এই ভিডিওগুলো বহুদিন আগে বানিয়ে গেছি এইসব বিষয়, যে লিডার কীরকম হওয়া উচিত বা লিডারকে কীভাবে চলা উচিত তার টিমের সঙ্গে, বা টিম মিট কীভাবে করা উচিত। অ্যাকচুয়ালি এখানে কি হয়ে যাচ্ছে যে তুমি সেই ব্যক্তি সেই টিম মেম্বারদের সঙ্গে তুমি বারে বারে টাচে থাকছো, বারে বারে তাদেরকে হাই হ্যালো সবসময় ফোনে হলেও লেগে থাকছো বা সামনে হলেও লেগে থাকছো। তো সে দেখছে কি যে স্যার আমার কাছে বলে যাচ্ছে যে তার টিম এত আছে এ হচ্ছে, কিন্তু আলটিমেটলি তার জীবনে তো গ্রো দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, তুমি তাকে যেরকম বড় স্বপ্ন দেখাচ্ছ, তোমাকে তোমার নিজেকে নিয়ে বড় স্বপ্ন রেখে আকাঙ্ক্ষাও বাঁধছো, অবশ্যই। তো সেটাও তুমি তার কাছে শেয়ার করছো, কিন্তু আলটিমেটলি তুমি সেটা পূরণ করতে পারছো না। কেন পূরণ করতে পারছো না? না তুমি যে ওই পাড়ায় একটা দু চারজন পেয়েছো, ওই দু চারজনের পিছনেই মানে সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস এরকম দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি এটা দেখছো না যে ওই ছেলেগুলোকে বার করতে হলে, ওই মেম্বারগুলোকে বার করতে হলে আমাকে আরও একটা জায়গায় টিম তৈরি করতে হবে, সেখানেও ফোকাস দিতে হবে। তবে কি যে টিম মেম্বাররা দেখবে কি না স্যার স্যার আমাদের এখানেও আসছে ওখানেও যাচ্ছে। কারণ যখন ধরো এই যে 10 দিন 15 দিন অন্তর যে একটা টিম মিটিং করার জন্য বলা হয়, সেখানে যখন আলাদা আলাদা জায়গা থেকে যখন লোকেদের দেখবে, তখন তারা দেখতে পাবে কি যে তুমি জীবনে কিছু একটা করছো এই বিজনেসটা নিয়ে, তুমি অ্যাক্টিভলি এই বিজনেসটাকে নিয়ে খুব এক্সাইটেড হয়ে কাজ করছো তুমি। মানে এখানে তখন কিন্তু তারা বলার সুযোগ থাকবে না। মানে কথা হচ্ছে কি, যখন তুমি কারোর পিছনে সবসময় পড়ে থাকবে না, তারা এটা বুঝে যায় যে আমি ছাড়া মনে হয় স্যারের টিমে আর মনে হয় কেউ নেই, স্যার খালি আমার কাছে এসেই বাতেলা মানে মানে তোমাকে টিম তৈরি করবে, টিমকে অনেক মানে গাইড করবে, গাইড করারও টাইম থাকে, সেই টাইমটা অবধি ধরো 10 15 দিন 20 দিন গাইড করলে, গাইড করার পর তাকে আস্তে আস্তে ছেড়ে দাও, তুমি আবার অন্যদিকে একটু ফোকাস দাও, অন্য টিম তৈরি করো। এই নয় যে একদম ছেড়ে দাও, কিন্তু একদম নয়, তাদের সঙ্গে ফোনে ফোনে টাচ থাকো থাকো, কিন্তু অন্যদিকেও টিম তৈরি করো। এবার তাদেরকে দেখানোর জন্য বা তাদেরকে বের করার জন্য একটা করে টিম মিট করতে হয়। আর সেই যে 15 দিনের টিম মিটটা হবে, 15 দিনে তুমি চেষ্টা করবে 10 জায়গা থেকে যেন 10টা লোক নিয়ে আসার। একটা পাড়া থেকে 10 জনকে নিয়ে আসলে হবে না, তারা ভাবে তাহলে এই পাড়ায় এসেই ও আড্ডা মারা একে তাকে ধরছে বা এ করছে, এর জন্য সবাই ঢুকে যাচ্ছে, এটা নয়। 10 জায়গা থেকে 10 জন আসা উচিত। আমরা অন্যকে বলার স্কোপ দেই, আমরা শোনানোর, এর জন্য তারা শোনাই কিন্তু আমাদেরকে। এটা 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 স্যার এরকমও হয় যে টিমের মধ্যে হতাশা তখনই থাকবে যে যখন সে নিজে কনফিউশনে থাকবে বা নিজে হতাশায় থাকবে। কারণ সে যদি নিজে মানে কনফিডেন্সে থাকে, সে যদি নিজে যদি সে একজন টিমের লিডার, যদি তাকে যদি তার ডাউন লাইন যদি ফলো করে, তাহলে মানে তাকে যদি ফলো করে তাহলে তার ডিসিপ্লিন, তার সিস্টেম, তার চলার মানে দৃষ্টিভঙ্গি, তার হাঁটা চলার দৃষ্টিভঙ্গি, সেগুলো কিন্তু দেখে ফলো করবে সে কতটা অবশ্যই। কাজে ইনভলভ হ্যাঁ, থাকছে, সে হ্যাঁ, কতটা হ্যাঁ। কনফিডেন্স আছে। তো কোথাও না কোথাও এটা কিন্তু সব মানে একটা বড় ভূমিকা নেবায় যে আপনি কতটা কাজটাকে নিয়ে অ্যাক্টিভ থাকছেন, কতটা কাজটাকে নিয়ে মানে বিশ্বাসী এবং একদম দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। একদম। তো যে টিম তখনই কাজ করবে যখন আপনি অ্যাক্টিভ থাকবে, টিম তখনই দৌড়াতে শুরু করবে যখন আপনি আগে আগে দৌড়ে যাবেন। মানে কথা হচ্ছে, তুমি নিজে এমন কিছু করে দেখো যেন টিমকে তোমাকে না বলতে হয়, তোমাকে দেখে যেন টিমের মানে কি বলে সাকসেসটাকে ধরার জন্য টিম যেন দৌড়াতে শুরু করে তোমাকে দেখে। মানে সেই এক্সাইটমেন্টটা তোমার মধ্যে আগে লিডারের মধ্যে নিয়ে আসতে হবে আগে। টিমকে দেখো, আমরা অনেক সময় টিমকে বলে কয়ে কাজ করাতে পারবো না। ওই যে কিছু কিছু লিডার আছে, আমি দেখেছি কিছু কিছু লিডার আছে বাড়িতে শুয়ে থাকছে, বা আমাদের সঙ্গে আমি কিছু কিছু লিডারকে দেখেছি আমাদের সঙ্গে মানে একটা জায়গায় আমি ধরো গেছি, কন্টাইতে গেছি, ওখানে বসে আমি ধর কোথাও দোকানে কারোর সঙ্গে কথা বলছি, সেও আমার সঙ্গে আছে মানুষটা, হ্যাঁ আমি অমুক জায়গায় এসে ঢপ ঢাপ মেরে এ করে দিচ্ছে, কিন্তু সে চাইলে কিন্তু সেই টিমটার সঙ্গে ভালোভাবে তখন কথা বলতে পারতো, ভালোভাবে সেইভাবে কী প্রবলেম হয়েছে এ হয়েছে সলভ করতে পারতো, সে কিন্তু এ করে না। তো না এগুলো একটা জায়গায় লজিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি
তোমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, মানে আবার এটা নয় যে তুমি ঘরে ঘুমিয়ে আছো, টিমকে মেসেজ দিচ্ছ আমি টিম মিটিংয়ে আছি, এতে আছি। আরে ভাই, 10 দিন পর যখন সামনাসামনি দেখা হবে, কত টিম মিটিং করেছো আর কতজনকে জয়েন করিয়েছো, এই বিজনেসটা নিয়ে যে কত তুমি রিসার্চ করেছো, ওটা তোমার সে ফেস ভ্যালু থেকে বুঝতে পেরে যাবে। এই জন্য কিছু 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 বিষয়ে নিজেকে কিছু কাজ করে দেখাতে হয়, যে আমি এক্সাইটেড এই বিজনেসটা নিয়ে, শুধু কথাই বাতিলা মারলে হবে না। একদম। বুঝতে পেরেছো? তো অবশ্যই আগে আমি বলি যে টিম হতাশ হয়ে যাচ্ছে, এই কারণে হতাশ হয়ে যাচ্ছে যে হয়তো তুমি সেই টিমটাকে বারে বারে টাচ করছো, এই কারণে হচ্ছে। নয়তো এটা হতে পারে যে তুমি হয়তো নিজে অ্যাক্টিভ নেই। অ্যাক্টিভ নেই। আবার একটা হতে পারে যে তুমি হয়তো তোমার পার্সোনাল জীবনের কিছু প্রবলেম হয়তো তুমি টিমের মধ্যে শেয়ার করছো। যদি জীবনে লিডার হতে চাও, তাহলে নিজের প্রবলেম কখনো টিমের মধ্যে শেয়ার করবে না। চাইবে, হাজারবার চাইবে টিমের প্রবলেমগুলো শোনার, টিমের প্রবলেম প্রত্যেকটা সলভ মেম্বার, করার। আলাদা আলাদা মেম্বারের প্রবলেমগুলো শোনার, এবং সেগুলোকে চেষ্টা করবে সলভ করার, এবং সলভ করার রাস্তা তাদেরকে বার করে দেওয়ার। একদম এটা একদম। কিন্তু 100% এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে, এই কাজটা যদি টিম ওয়ার্ক করতে চাও। নাহলে ওই একদম। যদি নিজের উপরে ডিপেন্ড করে যদি এই বিজনেসটা করতে চাও, সে কিছুটা দূর যাবে, হারিয়ে যাবে। কিন্তু এই বিজনেসটা টিম ওয়ার্ক বিজনেস, তো এবার এর জন্য টিম ওয়ার্ক করতে হলে নিজেকে আগে লিডার তৈরি করতে হবে। তো আমার এই চ্যানেলেই অনেক ভিডিও রয়েছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের আলাদা টপিকে, ওইখানে গিয়ে অবশ্যই তোমরা ওই প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখবে, বুঝতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর এটাই বলবো যে নিজের মধ্যে এক্সাইটমেন্ট রাখো, নিজের মধ্যে নিজেকে নিজে মোটিভেট রাখো, নিজেকে কাজে সবসময় কাজের মধ্যে রাখো। দেখবে তোমার টিম মেম্বাররাও তোমাকে দেখে তারাও এক্সাইটেড হয়ে তারাও কাজটাকে গুরুত্ব দেবে, তারাও মানে তোমাকে না তো কথা শোনানোর কোনো দেবে, বা আর কথা শোনাবে হোক বা কোত্থেকে, আমি তাদেরকে কেন কথা শোনানোর স্কোপ কেন দেব? স্কোপ কেন দেবো? আমি নিজেকে যদি অ্যাক্টিভ রাখি, তারা যদি না পারে, কমসে কম আমার চোখের চোখ মিলানোর সাহস রাখবে না, কিন্তু একদম। কি করে আমাকে কথা শোনাবে? কথা শোনাবে কি করে এটা এবার মানে? আর একটা জিনিস মনে রাখবে, যে আমি অন্যকে কিছু সার্ভ করতে যাচ্ছি, আমি অন্যকে ইনকামের রাস্তা দেখাতে যাচ্ছি, তো সে মানুষ উল্টে কি করে আমাকে কথা শোনায়? এই বডি ল্যাঙ্গুয়েজটা তৈরি করো আগে, নিজের আগে এরকম বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করো যে আমি অন্যকে কিছু দেওয়ার ক্ষমতা রাখি, অন্যর থেকে শোনার ক্ষমতা ওগুলো আমার এর দরকার নেই। যে দেওয়ার দলে থাকে, সে কখনো নেওয়ার দলে যাকে আছে, কি গল্প করছে এ করছে ওগুলোই পড়ুয়া করে না। তোমাকে সবসময় এগিয়ে যেতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটাই বলবো যে লিডার যদি হতে চান, নিজেকে এইভাবে নিজেকে প্রস্তুত করুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, আরও কিছু প্রবলেম থাকে কোনো কিছু বিষয়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ করার। কারণ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক 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 ভিডিও আছে, তো চাইলেও প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, নয়তো অবশ্যই কমেন্ট করবে, আমরা সময় পেলে অবশ্যই তোমাদের মানে অ্যান্সার আমরা রিপ্লাই তো অবশ্যই চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে রাধে। রাধে। রাধে রাধে।